শরণার্থীদের ভারতে প্রবেশের যে কাট অফ ডেট ছিল, সিএ এর যে কাট অফ ডেট ছিল 31শে ডিসেম্বর 2014, সেটাকে 10 বছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। সেটাকে এখন করা হয়েছে 31শে ডিসেম্বর 2024, মাত্র কয়েক মাস আগের। যারা বাংলাদেশ থেকে এসছেন তারাও নাগরিকত্ব পাবেন। কিন্তু এর সঙ্গে এটাও খুব কঠোরভাবে জানানো হয়েছে, যারা অনুপ্রবেশকারী তাদের জন্য কিন্তু কঠোর বন্দোবস্ত নেওয়া হবে এবং প্রত্যেক রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে দেশভাগ যে হয়েছিল, তারপর থেকে হিন্দু শরণার্থীরা ধীরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে, কিন্তু তারা নাগরিকত্বের সুরাহা করতে পারেননি। আজকে তারা ভারতবর্ষের মাটিকে নিজের মাটি বলে ভাবতে পারবে। তারা একসময় ভারতেরই অংশ ছিল। আজকে পাকিস্তান, বাংলাদেশ একসময় ভারতেরই অংশ ছিল, কিন্তু রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে টুকরো করা হয়েছিল। সেখানে তারা ভেবেছিল হয়তোবা আমরা স্বাধীনভাবে, স্বাধীন নাগরিক হিসেবে সেই দেশে থাকতে পারবো। কিন্তু না, আমরা পাকিস্তানে দেখেছি, পাকিস্তানে হিন্দু শূন্য হয়ে গেছে। 1947 সালে যে পাকিস্তানে প্রায় 28% অমুসলিম ছিল, হিন্দু ছিল, তারা আজকে কমতে কমতে 1%-এরও নিচে চলে এসছে। আর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে যেখানে 1947 সালে 45%-এর কাছে হিন্দু ছিল, ওটা হিন্দুদেরই দেশ ছিল এক সময়। কনভার্টেড হয়েছে হিন্দুরা, নিম্নবর্ণের হিন্দুরা কনভার্টেড হয়ে মুসলিম হয়েছে। এখন সেই বাংলাদেশ যেখানে 71 সালেও 35% হিন্দু ছিল, যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাদের অবস্থাও করুন। তারাও আজকে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। প্রত্যেক দিন নিউজ হচ্ছে, কেউ ধর্মান্তরিত হয়ে নিজের প্রাণ সম্ভ্রম বাঁচাচ্ছে, চাকরি বাঁচাচ্ছে, কেউ হয়তো বা দেশত্যাগ করছে। ভারতে এসেও তাদের সঠিক নাগরিকত্ব পাচ্ছে না, ঠাঁই হচ্ছিল না। আজকে তারা মাটি খুঁজে পেল, বসবাস করার একটা জমিন পাবে। তাই কেন্দ্রীয় সরকার 2024 সালে পর্যন্ত, 31শে ডিসেম্বরে 2024 পর্যন্ত যারা পাসপোর্টে এসছেন কিংবা পাসপোর্ট ছাড়া এসছেন, কোনো কাগজপত্র তাদের দেখা হবে না, তাদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু অনুপ্রবেশকারী যারা আছেন তাদের কিন্তু এই সুবিধা দেয়া হবে না, তারা পাবেন না। রোহিঙ্গা কিংবা যারা অনুপ্রবেশকারী তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর বন্দোবস্ত নেবে ভারত সরকার। আজকে নোটিফিকেশন জারি করে একদম পরিষ্কারভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা জানিয়ে দিয়েছে। অনেকদিন আগের থেকে আজ করতে পারছিলাম যে এরকম একটা ঘটনা হয়তোবা ঘটলেও ঘটতে পারে, এবং অবশেষে সেই সুখবরটা সবাই পেল। সিএ এর মাধ্যমে যে নাগরিকত্বের পাওয়ার যে আবেদন চলছে, সেটার যে কাট অফ মার্ক 2014 ছিল 31শে ডিসেম্বর 2014, সেই কাট অফ মার্ক নয়, ডেট, সেই কাট অফ ডেটটা বেড়ে হয়ে গেল, 10 বছর বেড়ে গেল, বেড়ে হলো 31শে ডিসেম্বর 2024। বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। আজ এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।